আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আপনারা দেখছেন টপ সোলার আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল। তো আজকে এই এমপিপিটি কন্ট্রোলারটা নিয়েই কথা বলবো এবং এটা লোড টেস্ট করে দেখাবো। আগে এটা আরও ভিডিও দেওয়া হয়েছিল, তো ওই ভিডিওতে এই কন্ট্রোলারটাকে আমরা প্রপার নিয়মে লোড টেস্ট করতে পারিনি, যার জন্য হচ্ছে একুরেট যে রেজাল্টটা আছে ওটা বের করতে পারিনি। তো আজকে এর জন্য চেষ্টা করব যেন সুন্দরভাবে এটা কানেকশন করে এবং ভালোভাবে এটা লোড টেস্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো প্রথমেই বলে নিই, এটা হচ্ছে একটা 20 এম্পিয়ারের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। তো এটা অবশ্যই চায়না প্রোডাক্ট এবং কোয়ালিটিতে অনেক ভালো, এটারই আজকে প্রমাণ দিব। তো এটা যদি 12 ভোল্টের ব্যাটারির সাথে আমরা কানেক্ট করি সেই ক্ষেত্রে হচ্ছে 240 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবো সর্বোচ্চ। এই জিনিসটা মাথায় রাখবেন। আর 24 ভোল্টের হিসেবটা এখন আর বললাম না, অন্য সব ভিডিও থেকে দেখে নেবেন। তো অবশ্যই এটা কি বিওসিটাকে কন্ট্রোল করলেই আমরা এটার একুরেট রেজাল্টটা পাবো। তো আমরা চেষ্টা করব আজকে হচ্ছে 65 থেকে 70-এর ভিতরে বিওসি রেখে এটা লোড টেস্ট করার জন্যে, যাতে এটা থেকে ভালো একটা আউটপুট আমরা বের করতে পারি। তো অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। আর এইখানে আমি যে প্যানেলগুলো এখানে ব্যবহার করেছি, আমি যদি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমি 40 ওয়াটের প্যানেলগুলো ব্যবহার করেছি, দেখেন একে একে দেখাচ্ছি। আর এটা হচ্ছে 65 ওয়াট, দুইটা 40 ওয়াট আর একটা হচ্ছে 65 ওয়াট। তো এটা আবার সানল্যান্ডের প্যানেল, 65 ওয়াটের একটা প্যানেল। এখন আপনাদের মনে কনফিউশন আসতে পারে যে আপনি বারবার বলেন যে এমপিপিটিতে সিরিজে কানেকশন করার সময় সেম ওয়ার্ডের প্যানেল ব্যবহার করতে হয়, কিন্তু আমার কাছে তিনটা একই মানের প্যানেল না থাকার কারণে আমি একটা 65 ওয়াট এখানে ব্যবহার করেছি। তো এখানে যেহেতু এটা 65 ওয়াট ব্যবহার করেছি, বাকিগুলো 40, তো এইখান থেকে আমি অবশ্যই 25 ওয়াট পাবো না, এটা আমার লস হয়ে যাবে। তো এভারেজে আমি এখানে এটাও 40 ওয়াট হিসেবে ধরতে পারি। আর 40 ওয়াট যদি এটা ধরি তাহলে আপনার তিনটা প্যানেল থেকে মোট ওয়াট হচ্ছে 120 ওয়াট। 120 ওয়াট পাবো হচ্ছে আমি তিনটা প্যানেল থেকে। আর এই প্যানেলের কনফিগারেশনটা একটু দেখার বিষয়, এটা না দেখলে আপনারা বুঝবেন না যে এটা আসলে কতটুকু আউটপুট পাওয়া যায়। তো এটা সোলারল্যান্ড গোল্ড কোম্পানির একটা অরিজিনাল প্রোডাক্ট, 40 ওয়াটের। তো আপনারা এখানে দেখেন এটা 40 ওয়াট লিখা আছে আর ভোল্টেজ 18 ভোল্ট লোডে আছে। আর যদি এম্পিয়ারের কথা বলি 2.2 এম্পিয়ার পাওয়া যায়। তো এই 2.2 এম্পিয়ারটা যদি আমাদের পেতে হয় সেক্ষেত্রে আমাদের প্রপার নিয়মগুলোই মেনটেন করতে হবে। এটা টেম্পারেচার পাশাপাশি হচ্ছে পরিপূর্ণ রোধ, সব দিক থেকে যদি মিল থাকে তাহলে এখান থেকে 2.2 বা সর্বোচ্চ যে এম্পিয়ারটা আছে আমরা এটা কাউন্ট করতে পারবো। তো বাকি পরের প্যানেলটাও সেম ওয়াটের 40 ওয়াট, আর পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে 65 ওয়াট। তো আমরা একটা জিনিস এখানে ধরে নিলাম যে তিনটা প্যানেল যদি সিরিজে যেহেতু কানেকশন করব, 2.2 ওয়াট যদি হয় তাহলে এখান থেকে হয়তো তিনটা থেকে 6.6 ওয়াট এম্পিয়ার আমরা পেতে পারি সিরিজে কানেকশন প্যারালাল কানেকশন করলে যদি নর্মাল পিডব্লিউএম এর সাথে কানেক্ট করি। তো আমরা দেখব এখানে কী রেজাল্ট পাই এমপিপিটিতে। তো এই হচ্ছে আমাদের তিনটা প্যানেল। প্যানেল তিনটাকে আমরা সিরিজে কানেকশন করে রোদের মধ্যে নিয়ে গেলাম। রোদের তীব্রতাটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন, যেহেতু বিকাল হয়ে গেছে প্রায়, রোদ মোটামুটি আছে কিন্তু এটা তীব্রতা অনেক গুণ কমে গেছে। তারপরও দেখবো যে এখান থেকে কি পরিমাণে রেজাল্ট পাওয়া যায়। আর যেহেতু আমরা ব্যস্ত থাকি, আসলে 10টা-11টার দিকে যদি এটা লোড টেস্ট করতে পারতাম তাহলে হয়তো বা ভালো একটা রেজাল্ট পাইতাম। তারপরেও দেখব যে এখান থেকে আমরা কতটুকু আউটপুট পেতে পারি। তো এই কেবলটার মাধ্যমে আমি ভিতরে এটার প্যানেলটার কানেকশন নিয়ে আসলাম পর্যন্ত, কন্ট্রোলার পর্যন্ত। আর এখানে হচ্ছে একটা 30 এম্পিয়ারের পাউডার ব্যাটারি আমি এটার সাথে ব্যবহার করেছি লোড হিসেবে। তো এটা যেহেতু অনেক ছোট আর এটাতে সর্বোচ্চ 3 এম্পিয়ারে চার্জ হওয়ার কথা, তাই এটাতে পরিপূর্ণ এম্পিয়ার পাবে না বা প্যানেল থেকে নিতে পারবে না। তাই আমি এটার সাথে একটা ডিসি ফ্যান লোড হিসাবে ব্যবহার করেছি, যাতে ব্যাটারিটা একটু ফাঁকা হয় এবং আমরা এখান থেকে পর্যাপ্ত পরিমাণে একটা এম্পিয়ার নিতে পারি। তো এই হচ্ছে আমাদের কন্ট্রোলার, দেখেন এটা পুরাই ট্রান্সপারেন্ট একটা কন্ট্রোলার। আর আমি এটা আগে থেকেই
একটা কানেকশন করে রেখেছিলাম আর একটা খোলা ছিল। এখন আমি কানেকশনটা করে দিচ্ছি। দেখেন এখানে এটা কাজ করা শুরু করেছে প্যানেল থেকে 47.6 ভোল্ট আর ওয়াট পাচ্ছি হচ্ছে 98 ওয়াট অলরেডি পাচ্ছি। আর রোদটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মিডিয়াম রোদেও বিকেলবেলা আমরা এখান থেকে 97 থেকে 98 ওয়াটের মতো পাচ্ছি। আর পিবি ভোল্ট ডাউন করে সেখানে হচ্ছে আবার খুলে গেছে জিনিসটা। আমি আবার কানেকশনটা করছি। আমি আবার যদি একটু দেখাই আপনাদের, কেবলটা একটু লুজ কানেকশন হওয়ার কারণে নেগেটিভ কেবলটা ছুটে যাচ্ছে বারবার। তো আমি দেখানোর চেষ্টা করি। দেখেন এখন 48 ভোল্ট আছে পিবি ভোল্ট আর 99 ওয়াট পাচ্ছি আমরা ওয়াটে দেখেন 99 ওয়াট পাচ্ছি, 98 99 আর 7.2 এম্পিয়ার পাচ্ছি হচ্ছে এম্পিয়ার। যেহেতু আমার ব্যাটারিটা অনেক ছোট এবং ফুল আছে, দেখেন ব্যাটারি ভোল্ট হচ্ছে 13.9, 13.9 100 ওয়াট। 13.9 যদি আমরা একটা ব্যাটারি বা 14 ভোল্টে একটা ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়, এটা আপনারা ভালো করেই জানেন। ফ্যানটা ব্যবহার করার কারণে এখানে তারপরও লোডটা মানে নিচ্ছে ব্যাটারি। তো এটা দুঃখিত, ওইভাবে ইয়ে করতে পারি নাই। ব্যাটারিটা ফাঁকা থাকলে আরেকটু এম্পিয়ার বুস্ট করতো। তো ওই দেখেন এখানে 14 আর 7.1 এম্পিয়ার আমরা এখান থেকে পাচ্ছি। আপনারা একটা জিনিস চিন্তা করেন, 40 ওয়াটের 3টা প্যানেল থেকে 7.2 এম্পিয়ার পাচ্ছি এবং মানে মিডিয়াম রোদ যেটা আছে, এখানে অনেকগুলা কথা আছে। এখানে যদি আমরা পিডব্লিউএম কন্ট্রোলার ব্যবহার করতাম তাহলে কখনোই এই সর্বোচ্চ আউটপুট পেতাম না, যেটা আমরা ওখানে পেয়েছিলাম। রোদটা আবারও আমি দেখাচ্ছি, যেটা আমরা ওইখানে সর্বোচ্চ আউটপুট দেখেছিলাম পিডব্লিউএম এর ক্ষেত্রে হচ্ছে 6.6 এম্পিয়ার। তো আমরা এখানে মিডিয়াম রোদেও সিরিজে কানেকশন করে এমপিপিটির সাথে এখান থেকে 7.2 এম্পিয়ার করে পাচ্ছি। তাও লোড বা ব্যাটারিটা যেটা ব্যবহার করা হয়েছে সেটা পরিপূর্ণ ফাঁকা না থাকার কারণে একটু কমে গেছে। এ দেখেন ব্যাটারি যখন ফুলের দিকে যাচ্ছে সে কাট করে দিচ্ছে, দেখেন ওয়াট কমে যাচ্ছে। আবার যখন ব্যাটারিটা একটু ফাঁকা হচ্ছে সে আবার টানতেছে, বা রোদের পরিমাণ যখন আপ অ্যান্ড ডাউন হয় তখনও এটা হয়। তো আমরা একটা কথা বলি, আমরা যদি এটা প্রপার রোদে এবং ভালো একটা লোড এটার সাথে ব্যবহার করতাম, আমরা এখান থেকে আশা করতে পারি 118-19 ওয়াটের মতো বা 17 ওয়াটের মতো আমরা এখান থেকে হয়তো বা পেয়ে যেতাম। কিন্তু যেহেতু রোদটাও একটু কম আর ব্যাটারিটাও ফাঁকা নাই, যার জন্যে এটা পরিপূর্ণ আউটপুটটা বের করতে পারি নাই। তারপরও ধরে নিলাম যদি 18 এম্পিয়ার বা 17 এম্পিয়ার হয় তাহলে এখান থেকে প্রায় 97 থেকে 98% বা 99% এফিসিয়েন্সি আমরা বের করতে পারতেছি। তো আমি আগের ভিডিওতে এই জিনিসগুলো পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এইসব প্রোডাক্টগুলো অবশ্যই কোয়ালিটিতে ভালো। এগুলো যদি প্রপার নিয়মে কানেকশন না করতে পারেন তাহলে বেস্ট আউটপুট বের করা সম্ভব না। এখানে আমি চাইলে আমি 100 ওয়াটের 2টা প্যানেল এটার সাথে ব্যবহার করতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে কি হতো, এরকম একটা আউটপুট আমি বের করতে পারতাম না। এখানে যখন 3টা প্যানেল সিরিজে কানেকশন করেছি, প্রায় 62 বা 63 ভোল্টের মতো ছিল, ওইখান থেকে স্টেপ ডাউন করে এম্পিয়ারে বুস্ট করে দিয়েছে, যেটা মিডিয়াম রোদ থেকেও আমরা ভালো একটা আউটপুট পাচ্ছি। তো আপনারা অবশ্যই যখন এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করবেন তখন আপনার এটা বিওসিটাকে স্ট্যান্ডার্ড সাইজে রেখে আপনার প্যানেলটাকে ভাগ করে যতটুকু ভোল্টেজ বা যে কয়টা প্যানেল আসে ওইটা অ্যাভারেজে বের করে যদি ব্যবহার করেন ভালো একটা রেজাল্ট পাবেন। আমি চাইলে এটার সাথে 6টা প্যানেল ব্যবহার করতে পারতাম, চাইলে 3টা সিরিজে কানেকশন করে আবার 3টা প্যারালাল কানেকশন করতে পারতাম। সেই ক্ষেত্রে হয়তো ধরে নিলাম 14-15 এম্পিয়ারের মতো পেয়ে যেতাম। তো নিঃসন্দেহে ওটা খুবই ভালো আউটপুট। তো যারা মূলত বাসাতে বা বাসা বাড়িতে ছোটো মানের ডিসি সেটআপগুলো করতে চাচ্ছেন প্রথম অবস্থায়, তারা এই টাইপের একটা এমপিপিটি নিয়ে নেন, ভালো মানের একটা ব্যাটারি। আর যেহেতু এমপিপিটিতে ব্যবহার করবেন, কেবল যদি একটু চিকনও হয় কোনো সমস্যা নাই, কারণ এখানে এম্পিয়ারটা কম থাকে, ভোল্টেজটা বেশি থাকে। আর পাশাপাশি হচ্ছে প্যানেলের যে বিষয়টা আছে, 12 ভোল্টের প্যানেলগুলো এমনিতেই দাম অনেক। তারপরেও আপনি 200 ওয়াটের বা 220 ওয়াটের প্যানেল ব্যবহার করলে আপনি ছোট ছোট প্যানেলগুলো দিয়েই কাজ সেরে নিতে পারবেন টোটাল। আর এখানে আপনি চাইলে 40 ওয়াট ব্যবহার করতে পারেন বা ভাগ করে 65 ওয়াটও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ একটা আউটপুট বের করতে পারবেন আশা করা যায়। তো
ওই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে এটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে আপনাদেরই জন্যে আজকে এরকমভাবে সুন্দর করে মানে একেবারে যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিও। শব্দের কারণে শুধু আমি সাউন্ডটাকে এডিট করে রাখছি, না হলে অনেক পরিমাণে নয়েজ ছিল। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু আমার এই চ্যানেলটা নতুন, আমার আরেকটা চ্যানেল আছে নাজমল 2431, আপনারা চাইলে ওইটাও ঘুরে আসতে পারেন। ওইখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ প্লাস ইনফরমেশন পাবেন সোলার সম্পর্কে। আর এটা যেহেতু নতুন একটা চ্যানেল, আমার এরকম ইনফরমেশন ভিডিও আরও অনেক পাবেন, প্রোডাক্ট রিভিউ পাবেন। যদি আমার কথা এবং আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই এখানে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতের জন্যে, এবং নোটিফিকেশন বাটনটাকেও অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের হাতে বা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা যেন মিস করতে না হয়। তো এই প্রোডাক্টটার প্রাইস নিয়ে একটু কথা বলি। আপনারা পুরো ভিডিও দেখেন না, তাই প্রাইজিংটা মেসেজ করেন। আমি এটার প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি। ৩৮০০ টাকা হচ্ছে এটার প্রোডাক্টের প্রাইস। এটা অবশ্যই 100% অরিজিনাল প্রোডাক্ট। আর এটা চায়না প্রোডাক্ট, এটা গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। আর এটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সামান্য টাকা অ্যাডভান্স করা লাগবে, তারপর বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।